অভিনয় জগতে একটা কথা আছে, যতদিন চামড়ায় টান রয়েছে ততদিনই অভিনেতার মান রয়েছে। এটা কিন্তু এই বাংলায় অক্ষরে অক্ষরে সত্যি। কত এমন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বৃদ্ধ বয়সে না খেতে পেয়ে মারা গেছেন, সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি, অথচ তারাই একসময় মানুষকে কত মনোরঞ্জন করেছেন। তাদেরই একজনের কথা আজ বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার খাটুয়া গ্রামে 1907 সালের 10ই নভেম্বর যে ছেলেটা জন্মেছিল তার নাম ছিল দীনবন্ধু। বয়স যখন মোটে 2, বাবা ভুবনমোহন চোখ বুঝলেন। 2 ছেলে নিয়ে মা গিরিবালার কষ্টের সংসার। তবুও ছোট ছেলেকে ভর্তি করিয়েছিলেন শ্যামবাজার এভি স্কুলে। নটনাট্যকার অমৃতলাল বসু এই স্কুলের সেক্রেটারি। বার্ষিক অনুষ্ঠানে সিদ্ধার্থের গৃহত্যাগ এই নাটকের মহড়ায় ছোট্ট দীনবন্ধুর অভিনয় দেখে তিনি পিঠ চাপড়ে দিলেন এই ছোট্ট অভিনেতা। এদিকে সংসার চলে না, মাকে কিছু না জানিয়েই 1 টাকা নিয়ে লেবেন জুসের কারবারে নামলো দীনবন্ধু। বয়স মোটে 11 কি 12। শোভাবাজারের পাইকারের থেকে লেবেন জুস কিনে স্কুলে বন্ধুদের কাছে বিক্রি করে কিছুদিনের মধ্যেই 25-30 টাকা জমে গেল। বাহ, বেড়ে মজা তো। সে ঠিক করে ফেললো এবার থেকে সে ব্যবসায়ী করবে। ছাত্রবৃত্তি পাশ করেই স্কুল ছেড়ে দিল। কিন্তু স্কুল ছাড়া মানে তো লেবেন জুসের কারবারও বন্ধ। সাবান পাউডার নিয়ে মাঠে নামলো, পিছলে গেল। ঢেকি ছাটা চাল, তাও চললো না। শেষে দাদার বন্ধুর টাকায় শুরু হলো হাতিবাগান বাজারে আলু বেচা। আর প্রত্যেক সন্ধ্যায় থিয়েটার, কবিগান, কীর্তন, পাঁচালির আসরে হাজিরা। অভিনয়েরও খুব শখ, তবে রামায়ণের গানটাই তাকে টানছিল বেশি। ছোট থেকেই গলায় ভরা সুর, দুবার শুনলেই ঝপ করে তুলে ফেলতে পারে যে কোনো গান। ডালিমতলায় গরিব পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একদিন সে খুলে বসল রামায়ণ গানের দল। ভক্তিরসে হাবুডুবু খেতে খেতেই কখন যেন লোকের মুখে মুখে দীনবন্ধু হয়ে উঠলেন হরিধন বা হরিধন। সঙ্গীতের আরো গহনে ডুব দিতে গুরু শিবা মিশ্র আর গুরু পশুপতি মিত্রের কাছে নাড়া বাঁধলেন। রাগরাগিনীর সাধনা শুরু হলো। কিন্তু ওই সব গান গাইতে গেলে তো কলজের জোর দরকার। আধ পেটা খেয়ে কি আর ওই সব গান হয়? তাই ফের ওই সব ছেড়ে নবদ্বীপ ব্রজবাসীর কাছে কীর্তন শিখলেন হরিধন। সেই হরিধনকে আজও ভোলেনি মানুষ। হাতিবাগান বাজারে আলু বেচা ছেড়ে দিয়ে তিনি হয়ে উঠলেন আলিবাবা নাটকের মর্জিনা। দোকানদারি ছেড়ে নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন অভিনেতা হরিধন মুখোপাধ্যায়। টানা 50 বছর নাট্যভারতী, কালিকা, রংমহল আর স্টার থিয়েটারে অভিনয় করে গিয়েছেন হরিধন। পেশাদার থিয়েটারে পা রেখেছেন 1941-42 সালে। শ্রীরঙ্গমে মায়া নাটকে গায়ক নায়ক। দাদার চরিত্রে কে না নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী। টুকটাক অভিনয় হরিধনের। একবার সমুদ্র তীরে বসে আপন মনে পূরবী রাগে গান ধরেছেন। কখন যে পিছনে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় এসে দাঁড়িয়েছেন খেয়ালই করেননি। তার সঙ্গে ছিলেন কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীয়। হরিধনকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গান শুনলেন তারা, খুব আদর আপ্যায়নও করলেন। ক্যাম্পবেল হাসপাতালের, মানে এখন যেটা এনআরএস, সেই হাসপাতালের ডাক্তারবাবুদের হোস্টেলে সরস্বতী পুজোয় গান গাওয়ার জন্য ডাক পড়ল হরিধনের। সেখানে গিয়ে সাক্ষাৎ নলিন সরকার স্ট্রিটের অসিত ঘোষালের সঙ্গে। তারও নাটক করার খুব শখ। বন্ধু হয়ে গেলেন দুজনে। ব্যাস, সেই শুরু। ইতিমধ্যেই মিলনী ক্লাবে গিয়ে পরিচয় হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তিনি একদিন হরিধনকে সঙ্গে করে নিয়ে গেলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শুনিয়ে এলেন হরিধন। পরে ঠাকুর বাড়িতেই কবির সামনেই মুক্তধারা নাটকে তিনি ধনঞ্জয় বৈরাগী। তার মুখে রইল বলে ডাকলে কারে, এই শুনে রবীন্দ্রনাথ বললেন, বাহ, তুমি তো বেশ ভালো গাও। হরিধনের গান শুনে খুশি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে কাঁথা স্টিচের কাজ করা গায়ের চাদর দিয়েছিলেন একটা। দেশবন্ধু পার্কের সভায় এলেন মহাত্মা গান্ধী, তাকেও গান শুনিয়েছিলেন হরিধন। দেশবন্ধুর মেয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মা অপর্ণা দেবী তার কীর্তন শুনে পাঠিয়ে দিলেন রূপোর মেডেল।
সেই যুগে বালিকাদের নিয়ে হরিধন গড়লেন কীর্তন আর পাঁচালী গানের দল, কলকাতায় প্রথম। এরপর অসিতদের বাড়িতেই খোলা হলো দীনবন্ধু সম্মিলনী। জোর কদমে নাটকের মহলা শুরু হলো। বাড়ির গ্যারেজে স্টেজ বেঁধে করা হলো প্রথম নাটক ভক্তির ডোর। কিন্তু স্ত্রী ভূমিকা বর্জিত নিরিমিষ নাটকে কি বেশি দিন মন ভরে? অথচ নারী চরিত্রে অভিনয় করবেই বা কে? নারী চরিত্র সুখদা হিসাবে অভিনয় করতে হরিধন নিজেই নারী সেজে নেমে পড়লেন পথের শেষে নাটকে। সেই শুরু। এরপর কত নারীর চরিত্রে যে অভিনয় করেছেন তার ইয়ত্তা নেই। বিবাহ বিভ্রাটে ঝি, জোর বরাতে ঘটকি, মানময়ী গার্লস স্কুলে নিহারিকা এবং আলিবাবায় মর্জিনা। এরপর ডাক এলো স্বয়ং শিশির ভাদুরীর কাছ থেকে, শ্রীরঙ্গমে মায়া নাটক হবে। পেশাদার রঙ্গমঞ্চ সেই যে ডেকে নিল, আর ফেরা হয়নি। টানা 50 বছর নাট্যভারতী, কালিকা, রংমহল আর স্টারে অভিনয় করে গিয়েছেন। তারপর শুরু ফিল্মে অভিনয় জীবন। তখনও কিন্তু কৌতুক অভিনয় করার কথা ভাবেননি হরিধন। তার নিজের কথায় কমেডি অভিনয়কে মনে মনে ঘেন্নাই করতাম, কিন্তু সিরিয়াস রোলে যে ভীষণ প্রতিযোগিতা। অসিতের কাকা মাধব ঘোষাল ছিলেন রাধা ফিল্ম স্টুডিওর মালিক। তিনি হরিধনকে নিয়ে গেলেন টালিগঞ্জে, বোঝালেন কমেডিতে টক্করটা কিন্তু তত বেশি নয়। তুলসী চক্রবর্তী 1 দশক আগেই এসে গেছেন, ছোটখাটো রোল পাচ্ছেন। নবদ্বীপ হালদার আর নৃপতি চট্টোপাধ্যায় এরাও ছোটখাটো রোল পাচ্ছেন। ভানু জহর তখনও এসে পৌঁছাননি। অনুপ কুমার দাস নামে এক বালক মুখ দেখিয়েছে। বাংলা ছবিতে কমেডির স্বর্ণযুগ 80 করছে। তারপরেই ফিল্ম জীবনেও দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন হরিধন। 1944-এ দেবকী বসু করলেন ফিল্ম সন্ধি, আর সেই সিনেমাতেই জন্ম হলো এক কমেডিয়ানের। তার মুখে জয় মা জাপান জাপিনী ডায়লগ বাজারে তখন দারুণ হিট। 1953 সালে 74.5 উত্তম সুচিত্রা জুটির পথ চলা শুরু। বাংলার 4 দিকপাল কমেডিয়ান তুলসী, ভানু, জহর আর নবদ্বীপ থাকলেও মানুষ মনে রেখেছে সেই মেসের খিটখিটে বোর্ডারটিকে। গুপি গাইন বাঘা বাইনে গায়ের চণ্ডী মণ্ডপের সেই কুট ক্যাচালে বুড়োকে আজও ভোলা সম্ভব হয়নি। সত্যজিতের মহাপুরুষে তিনি বুচকির মামা, যাকে না সাধলে বিরিঞ্চি বাবার দর্শন মিলবে না। বাংলার সিনেমা প্রেমী মানুষ আজও ভুলতে পারেনি মিস প্রিয়ংবদায় মামা, শ্রীমান পৃথ্বীরাজে সিধু খুড়ো, ধন্যী মেয়ে, জয় মা কালী বোর্ডিং, বসন্ত বিলাপ, অগ্নিশ্বর, মৌচাক, তরুণ মজুমদারের পলাতক, একটুকু বাসা, বালিকা বধূ, ফুলেশ্বরী। ওই ফুলেশ্বরীতেই তো 2 হাতে রেলের সিগন্যাল ফ্ল্যাগ নিয়ে নেচে নেচে গাইলেন সেই গান, আমি তোমায় বড় ভালোবাসি। সিনেমায় প্লেব্যাক তার কিন্তু এই প্রথম নয়, সন্ধিতে গেয়েছিলেন। পরের বছর নীরেন লাহিড়ীর ভাবিকাল ছবিতেও, পরে অ্যান্টনি ফিরিঙ্গি আর ভোলা ময়রা ছবিতেও গান গেয়েছেন। অ্যান্টনি ফিরিঙ্গিতে উত্তম কুমারের সঙ্গে গানের লড়াই মনে পড়ে? সিনেমা তাকে বাড়তি আলো জুগিয়েছে ঠিকই, কিন্তু থিয়েটার ছিল তার শ্বাসবায়ু। কবি, উল্কা, আদর্শ হিন্দু হোটেল, আমি মন্ত্রী হব, কৃষ্ণকান্তের উইল, সমাধান, দেবদাস, সাহেব বিবি গোলাম, রামের সুমতি, প্রায় 22 বছর রংমহলে, শেষ 18 বছর স্টারে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ডাকে রেডিও নাটক আকাশবাণীতে, আর ছিল বন্ধু রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে টপ 500 না। সব মিলিয়ে কাটছিল বেশ ভালোই। শেষ বয়সে সম্মান পুরস্কারও আসছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়, BFJA, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া, তারপর যোগেশ মাইম একাডেমি, এই সমস্ত জায়গা থেকে তার বেশ সম্মান টম্মানও জুটছিল। 1991 সালে স্টারে পাশের বাড়ি নাটকে অভিনয় করছিলেন হরিধন। ওই বছরই স্টার পুড়ে যায়, হরিধন বাড়িতে বসে যান। পরের বছর বাড়ির সামনে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে তাঁর, পাকাপাকিভাবে দাঁড়িয়ে পড়ল মঞ্চাভিনয়। এবার সত্যি অবসর। পরের বছর রাজ্যপাল রঘুনাথ রেড্ডি তাঁর হাতে তুলে দিলেন সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার। 26শে ডিসেম্বর 2004 ইহলোকের অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে পাড়ি দিলেন স্বর্গলোকে অভিনয় করতে। তার সম্বন্ধে আজও বলা যায় অভিনয়ের ওই রীতি ওর একারই, ওর আগেও কেউ নেই, পরেও কেউ আসেননি। সর্বকালের অন্যতম জনপ্রিয় বাংলা ছবি 74.5-এর একটা দৃশ্য, বিরাট মিটিং ছেলেদের মেজবাড়িতে,
প্রসঙ্গ, ছেলেদের মেজবাড়িতে মহিলা, বিশেষ করে অবিবাহিতা যুবতীকে থাকতে দেওয়া উচিত কিনা। বয়োজ্যেষ্ঠ শিববাবু তাকে জিজ্ঞেস করা হলো যে এই বিষয়ে কি মত তার। একটু চিবিয়ে চিবিয়ে গলার স্বর খেলিয়ে আমতা আমতা করে তিনি বললেন, ওরা থাকলে বোর্ডিংয়ে শান্তি ভঙ্গ হবে, তাছাড়া সব ছেলে ছোকরার দল, ব্যাস। সঙ্গে সঙ্গে সবাই তার উপর যখন মারমুখ, তখন হরিধন মুখোপাধ্যায়ের নীরব এক্সপ্রেশন এক কথায় অসাধারণ বললেও একটু কম বলা হয়। প্রবাদ প্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশে সবার মধ্যে বসে আছেন সভা পণ্ডিত। ঠিকুজি, কুষ্টি, পাঁজি হিসেব করে সব কথা হীরক রাজাকে বলাই তার কাজ। কবিতার ছন্দে হীরক রাজা যা বলেন, সভা পণ্ডিত বিরাট লম্বা কাগজ দেখে দেখে উত্তর দিচ্ছেন। মানুষের মনে সেই অভিনয় আজও উজ্জ্বল। সত্যজিৎ রায়ের আর একটা বিখ্যাত ফিল্ম পরশ পাথর, সেই পরশ পাথরে পুলিশ অফিসারের ভূমিকায় হরিধন মুখোপাধ্যায়ের অনবদ্য অভিনয় মানুষকে আজও মোহিত করে। অসংখ্য নাটক, ফিল্মে অভিনয় করেছেন হরিধন মুখোপাধ্যায়। মানুষকে বারে বারে হাসিয়েছেন। অপূর্ব অভিনয় দক্ষতায় হয়ে উঠেছিলেন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র। আজও তিনি আছেন সবার হৃদয়ের মণিকোঠায়। এই প্রবাদ প্রতিম অভিনেতা হরিধন মুখোপাধ্যায়কে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। নাটকের ফিমেল রোল ছেড়ে তিনি এসেছিলেন কমেডিতে। তারপর কখন যে ফিল্মে দাপুটে চরিত্রাভিনেতা হয়ে উঠলেন তা মানুষ অনেক পরে বুঝতে পারল। তিনি বিশিষ্ট অভিনেতা হরিধন মুখোপাধ্যায়। জন্ম 10ই নভেম্বর 1907, মৃত্যু 26শে ডিসেম্বর 2004। 97 বছর বেঁচে ছিলেন এই কিংবদন্তি শিল্পী, কিন্তু দীর্ঘ জীবনে পাননি তেমন প্রাপ্য সম্মান। আজও তেমন চর্চার মধ্যে নেই। জাত অভিনেতাদের নিয়ে ইতিহাস চর্চার বালাই নেই আমাদের বাংলায়। থাকলে আজ অন্তত হরিধন মুখোপাধ্যায়কে নিয়ে একটু আলোচনা হতো। এই প্রবাদ প্রতিম অভিনেতাকে নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া পুরো চুপ, কিন্তু আমরা চুপ থাকবো না। কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট।